আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে আমরা কোরআন ও হাদিসের জ্ঞান জমা করি। চলুন ঘটনাটি শুরু করা যাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আমি এক আনসারীকে বললাম, আজ অনেক সাহাবী দুনিয়াতে জীবিত আছেন, এক সময় তারা থাকবেন না, তাই চলো তাদের নিকট জিজ্ঞাসা করে করে আমরা কোরআন হাদিসের জ্ঞান জমা করি। সে বলল, ইবনে আব্বাস, তোমার উপর আমার বিস্ময় হয়। তুমি কি মনে করো এত জ্ঞানী গুণী ও বড় বড় সাহাবায়ে একরাম থাকতে তোমাকে কোনো দরকার পড়বে? কেউ তোমার কাছে ইলম শেখার জন্য আসবে, সে আমার কথা মানল না, এমনটা করতেও রাজি হলো না। এরপর আমি তাকে ছেড়ে দিয়ে একাই সাহাবায়ে একরামের নিকট গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম। যখনই আমি জানতে পারলাম যে অমুক সাহাবার নিকট একটি হাদিস রয়েছে আর তিনি তা বর্ণনা করেন, তখনই আমি তার নিকট দৌড়ে যেতাম, তার নিকট হতে সে হাদিস জেনে নিতাম। কখনো এমনও হতো যে আমি দ্বিপ্রহরের সময় কোনো সাহাবার নিকট গমন করেছি আর তিনি দুপুরে আরাম করেছেন। এরপর আমি তার দরজাতেই চাদর বিছিয়ে বসে পড়তাম। বাতাসের দরুন ধুলাবালু আমার নাকে মুখে প্রবেশ করত। রোদের তাপে আমার কষ্ট হতো, তবুও আমি সেখানেই বসে থাকতাম। আরাম শেষে যখন তিনি ঘর থেকে বের হতেন, তখন আমাকে দরজায় দেখে আশ্চর্য হয়ে যেতেন। বিস্ময়ে আমাকে আসার কারণ জিজ্ঞেস করতেন। আমি কারণ বললে তিনি বলতেন, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি কষ্ট করে কেন এসেছেন? লোক পাঠালেই তো আমি আপনার নিকট চলে যেতাম। আমি তখন বলতাম, না, আমি ইলম অর্জন করতে এসেছি, তাই আমার করণীয় হলো আমি আপনার দরবারে আসব। এরপর আমি তাকে সে হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতাম। এভাবে অনেক কষ্টের পর এক সময় আমার নিকট হাদিস ও তাফসিরের বিশাল ভান্ডার একত্রিত হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকেরা আমার নিকট ইলম অর্জনের উদ্দেশ্যে আসতে লাগলো। সে আনসারী সাহাবী তখনও জীবিত ছিল। সে দেখতে পেল বহু দূর দূরান্তের সফর করে লোকেরা এসে আমার নিকট জমা হচ্ছে, আমার কাছে কোরআন হাদিস সম্পর্কে জানতে চাইছে। তখন সে বলল, নিঃসন্দেহে ইবনে আব্বাসই আমার চেয়ে অধিক বুদ্ধিমান ছিল। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।